আর এই নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জ্ঞানেশ কুমারকে নিশানা করেছেন। পশ্চিমবঙ্গের বদনাম করার কাজ হচ্ছে বিজেপির। ভোটার তালিকায় জনগণকে বাদ দিলে কেউ ছাড়বে না। হামলা করে ভয় দেখিয়ে দাম কেটে যদি মনে করেন ক্ষমতার অপব্যবহার করবেন তাহলে ভুল করছেন। শুধু তাই নয়, এ কথা পর্যন্ত মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের আজকে কালীঘাটে যাওয়াকে উদ্দেশ্য করে বলছেন, মাও কিন্তু খুশি নয়, আপনাকে কৈফিয়ত দিতে হবে। বাংলা দেখলেই যত কুটকাচালি, বাংলাকে বদনাম করা, নাম বলছি না, একজন তো দর্শন করতে গিয়ে ফ্রাস করে ফসকে গেছে, তার মানে দর্শন করতে হেলাও হচ্ছে না, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত। কারণ মাও খুশি নয়, জনগণকে বাদ দিলে কেউ খুশি হয় না, কেউ ছাড়বে না। কাজেই হামলা করে ভয় দেখিয়ে ভোটার নাম কেটে যদি মনে করেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, তাহলে জেনে রাখুন এই বিজেপি তো যাবেই, আজ নয় কাল দিল্লি থেকে। তখন আপনাকে যেখানে পাবো নিয়ে এসে মানুষের কাছে ফেলবো, মানুষ আপনাকে কৈফিয়ত চাইবে, আপনাকে কৈফিয়ত দিতে হবে। কলকাতায় এসে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আজকে যখন তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। তখন তাকে দেখে গো ব্যাক লেখা প্ল্যাকার্ড দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশকে একেবারে ব্যারিকেড করে দিতে হয় সেখানে। আর শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এটাই তো হওয়ার ছিল, তাই বলেছিলাম রাজ্যে আসুন একবার দেখে যান। তৃণমূলের এই বিক্ষোভ নিয়ে পাল্টা আক্রমণ করে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। রাষ্ট্রপতির সম্পর্কে যে ভাষা ব্যবহার করছে, রাষ্ট্রপতিকে বাংলায় মিটিং করতে দিচ্ছেন, তো জ্ঞানেশ কুমার তো এ ধরনের হবেই। এই জন্যই তো আমরা ডে 1 থেকে বলছি যে আপনি কলকাতায় আসুন, কোন পরিস্থিতিতে এসআইআর চলছে আপনি এসে সরজমিনে দেখে যান। উত্তর 24 পরগনায় যান, দক্ষিণ 24 পরগনায় যান, আমডাঙ্গায় যান, আপনি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় যান, আপনি বহরমপুরে যান, আপনি বীরভূমে যান। আমরা তো দীর্ঘদিন থেকে বলছি, আশা করি জ্ঞানেশ কুমার বাবু এবার বুঝতে পারবেন। আজকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি সর্বদল বৈঠক করেন, যেখানে বিজেপির তরফে এক দফা ভোটের পক্ষে সওয়াল করা হয়। জানি আজকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আপনি যত দফার ভোট করার করুন, দফা দফা আমরাই করব। গতবার কোভিডের সময় 8 দফায় ভোট করেছেন, কত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। দফায় দফায় আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। কি বলেছেন দেখুন। আজকে সিপিএম গেছে, কংগ্রেস গেছে, তৃণমূল গেছে, বিজেপি গেছে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠক করতে। সিপিএম গিয়ে বলছে 2 দফায় ভোট করতে হবে, বিজেপি গিয়ে বলছে 1 দফায় ভোট করতে হবে, 2 দফায় ভোট করতে হবে। আরে আপনি 6 দফায় ভোট করান করুন, আপনার দফা দফা আমরা এমনি করব। এবার কোভিড চলছিল, 8 দফায় ভোট করেছে, কত মানুষকে মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিয়েছেন। দফায় দফায় আপনাদের আঘাত করেছি, গণতান্ত্রিকভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম, দ্বিতীয় দফায় আপনাদের পা ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভেঙেছি, পঞ্চম দফায় ঘাড় ভেঙেছি। এবার 1 দফায় করুন, সকাল থেকে রাতের মধ্যে গণতান্ত্রিকভাবে মাজা, কোমর, সিদ্ধারা সব ভেঙে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব। এসআইআর শেষ না হলে ভোট নয়, ফের দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। যেমন আমি যখন বিধাননগরের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে পার্টি অফিসে চলে গেলাম, আর আমার বাবা মা কোভিডের সেকেন্ড ফেজে 2জন 18 দিনের ব্যবধানে চলে গিয়েছিলেন। তা আমার থেকে বড় দুর্ভাগা কে হতে পারে। পার্টি অফিসে বসে খবর পেলাম 4টের সময় আমার বাবাও এসেছিল, মাও এসেছিল, 8 ঘন্টা পরে আমার কাকা কাকিমা তারাও এসেছিল, ভোট দিয়ে চলে গেছেন। আমি দেখতে পেলাম না, খালি আমার দেখাটা হতো। এরকম এগুলো মনে হচ্ছে হবে না, আর যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচনও হবে না। আর যেভাবে বিজেপির BLA-2 এর নাম ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিছু মানুষকে হয়রানি করে সমাজে আক্রোশ তৈরি করবার জন্য ফলস স্টেটমেন্ট,
তাদের বিএলওদের দিয়ে সিস্টেমে আপলোড করিয়েছে। এর ফয়সালা না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না। হঠাৎ যদি বলে দেন জ্ঞানেশ কুমার এখন নির্বাচন হবে পরেটা আমরা পরে দেখব, ওসব হবে না। পুরো এসআইআর কে কমপ্লিট করতে হবে। নো এসআইআর নো ভোট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।